তো এখানে বিষয় হচ্ছে একটা ব্রাজিলের জার্সি এমনকি ব্রাজিলের সমর্থন নিয়ে কিন্তু নানান ট্রোল নানান সমালোচনা কিন্তু অনেকেই করতেছেন। আর এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে একটু কথা বলি। রাউন্ড 16, এই 16 দলে যে আসলে মিশরের সঙ্গে কিন্তু ইতিহাস এখন পর্যন্ত তৈরি হয় নাই যে আর্জেন্টিনা হেরে যাবে, কিন্তু আর্জেন্টিনা বারবার কিন্তু মিশরের সঙ্গে জিতে গিয়েছে। প্রিয় দর্শক, কিন্তু ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে অবশ্যই অনেকে ট্রোল করতেছেন ব্রাজিলকে নিয়ে, কারণ ব্রাজিলকে নিয়ে ট্রোল করার মতো একটা সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। তো এখানে কিন্তু আমি আপনার সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। আজকে কিন্তু অবশ্যই আর্জেন্টিনার খেলা রয়েছে, চূড়ান্ত ম্যাচ আজকে। কিন্তু আর্জেন্টিনা যদি হেরে যায় তারা কিন্তু বাদ পড়ে যাবে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো এখানে বিষয় হচ্ছে একটা ব্রাজিলের জার্সি এমনকি ব্রাজিলের সমর্থন নিয়ে কিন্তু নানান ট্রোল নানান সমালোচনা কিন্তু অনেকেই করতেছেন। আর এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে একটু কথা বলি। রাউন্ড 16, এই 16 দলে যে আসলে মিশরের সঙ্গে কিন্তু ইতিহাস এখন পর্যন্ত তৈরি হয় নাই যে আর্জেন্টিনা হেরে যাবে, কিন্তু আর্জেন্টিনা বারবার কিন্তু মিশরের সঙ্গে জিতে গিয়েছে, এই রেকর্ড কিন্তু রয়েছে। কিন্তু বাই চান্স যদি ব্রাজিলের মতো যদি আর্জেন্টিনা একবার হেরে যায়, তাহলে আর্জেন্টিনার সমর্থকদের অবস্থান কেমন হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আমি চাই আসলে আর্জেন্টিনা যেভাবে এগিয়ে যাচ্ছে তারা এগিয়ে যাক, কিন্তু প্রতিপক্ষ একটা দল রয়েছে, সেই হিসেবে আমরা নেগেটিভ কিন্তু মানে কথাই বলবো তাদেরকে নিয়ে। তো কথা হচ্ছে আর্জেন্টিনার মেসিকে নিয়ে কিন্তু নেগেটিভ কথা বলার মতো শক্তি এখন পর্যন্ত কারোর হয়নি। কারণ আজকে কি জন্য বলতেছি, আজকে আর্জেন্টিনার দেখেন চূড়ান্ত ম্যাচ চলবে, যারা খেলাধুলা পছন্দ করেন দেখেন, তারা বিষয়টা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। বিশেষ করে আমি বড় করে আপনার সঙ্গে একটু তুলে ধরি। দেখেন খেলা হবে মিশরের সঙ্গে, যদি খালি বাই চান্স একবার মিশর যদি জয়যুক্ত হয়, ব্রাজিল যেমন মিস্টেক করেছে, যদি আর্জেন্টিনা এরকম ভাবে মিস্টেক করে, তাহলে বুঝতে পারেন ফলাফলের কি অবস্থা। তো মুখোমুখি কে গিয়ে 7 জুলাই, জুলাই মাসের 7 তারিখে খেলা, মুখোমুখি আর্জেন্টিনা বনাম মিশর। এই মিশরের সঙ্গে কোন দল বেশি শক্তিশালী? রাউন্ড মানে অফ 16 কোন দল এখানে শক্তিশালী? এখানে কিন্তু অনেকেই বলবেন যে আর্জেন্টিনা শক্তিশালী একটা দল। আমিও বলতেছি আর্জেন্টিনা শক্তিশালী দল, কারণ মিশরের সঙ্গে এখন পর্যন্ত আর্জেন্টিনা হারে নাই, জিতছে কিন্তু। এখানেও আপনারা দেখতে পারবেন। আরেকটা বিষয় আপনার সঙ্গে তুলে ধরি, আর্জেন্টিনা রাউন্ড অফ 16 ম্যাচ সময়সূচি আর্জেন্টিনার রাত 10টার সময়। আজকে সেই রাত 10টার সময় কিন্তু খেলা, যে খেলা রাত 10টার সময় কিন্তু মিস করার মতো না, সবাই কিন্তু খেলাধুলা পছন্দ করে। তো আপনারা দেখেন এখানে কিন্তু অবশ্যই মানে স্ক্রিনের মাধ্যমে আমি আপনার সাথে শেয়ার করলাম। তো আসলে ব্রাজিল সমর্থন হয়ে আজকে যতটুকু ট্রোলের শিকার হয়েছি, আর্জেন্টিনার একবার কিন্তু তারা বিশ্বকাপ পাওয়া দেখছে, দেখার পরে আমাদেরকে নিয়ে এই বিশ্বকাপ নিয়ে কিন্তু কথাগুলো বলে, সেরকম আমরা সকলেই জানি। তো মিশরের যে মেসি বা মিশরের যে প্লেয়ারটা রয়েছে, মেসির সঙ্গে কিন্তু আসলে তারা পারবে না, এটা আমরাও জানি। কারণ মেসি কিন্তু এখানে দক্ষ একজন প্লেয়ার, তাকে কিন্তু ট্রল করার মতো কোনো সুযোগ নাই। তিনি একজন ভদ্র একজন প্লেয়ার। মেসিকে রেসপেক্ট করা উচিত আমাদের সকলেরই, কারণ মেসি আর্জেন্টিনা হলেও মেসি কিন্তু আমাদের সবার, এই বিষয়টা অবশ্যই ফলো রাখবেন। আর ফুটবল মানেই কিন্তু মেসি, মেসিকে নিয়ে আসলে এখানে সমালোচনা করার মতো কোনো সুযোগ নাই। মেসিকে নিয়ে কিন্তু আলোচনা করার মতো সুযোগ, কারণ এই মেসির ভক্ত কিন্তু বাংলাদেশে কোটি কোটি মানুষ। আর এখানে আপনার সঙ্গে একটু শেয়ার করি যে লুকানো টিএসসির মাঠে কিন্তু খেলাধুলা দেখানো হয়, বিশেষ করে প্রজেক্টরের মাধ্যমে বা বিভিন্ন এলইডির মাধ্যমে কিন্তু দেখানো হয়। তারা কিন্তু আসলে বিভিন্ন পারফরমেন্স তারা কিন্তু অবশ্যই দেখে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা আমাদের কন্টেন্ট দেখেন, ভিডিও দেখেন, অনেকে অনেক ধরনের কথা বলেন। নেইমার যে হেরে গেছে, ব্রাজিল যে হেরে গেছে, এই বিষয়টা নিয়ে অনেকেই ট্রোল করেন। তো এখানে কষ্ট লাগে, নেইমারের কান্নাটা দেখে আসলে সত্যি কষ্ট লাগে। তার এই কান্নার মানে যদি কোনো প্রতিদান দেওয়া যায়, তো তাহলে ব্রাজিল সমর্থন যারা রয়েছেন তারা কেউ দিতে পারতেন না, এবং আর্জেন্টিনার সমর্থন যারা রয়েছেন তারা কেউ দিতে পারবেন না। কারণ তিনি যে পরিমাণ স্ট্রাগল করেছে, যে পরিমাণ পরিশ্রম করেছে, সেটা বলার বাহিরে। নেইমার আসলে যে পরিমাণ ত্যাগ করেছে একটা দলের জন্য, এই দলটা নিয়ে আসলে সমালোচনা করেন যতই, কিন্তু নেইমারকে নিয়ে সমালোচনা করার মতো শক্তি এখন পর্যন্ত কারোর হয়নি। তো একটা নেইমার বাংলাদেশে বা চীনে বা ব্রাজিলের সমর্থন রয়েছে, সেই কারণে তো চীনে। তো নেইমারকে নিয়ে আসলে আবেগ প্লাবন হয়ে গেছে অনেক বাঙালি, বাংলাদেশে যারা সমর্থন রয়েছে তারা। ও আসলে আজকে আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনার জন্য অবশ্যই শুভকামনা। কেন বলতেছি, প্রতিপক্ষ দল হলো, প্রতিপক্ষ সাপোর্টার দল হলো, তবুও কিন্তু মেসিকে দেখে ভালো লাগে, মেসির খেলাগুলো কিন্তু অবশ্যই পছন্দ হয়। তো এখানে আপনারা যা যেতে কথাই বলতে পারেন, ভুল বলে কোনো বিশ্বাস নাই। কে কখন জয় হবে, কে কখন পরাজয় হবে, এটার প্রমাণ কেউ দিতে পারবে না। তো আপনাদের ভিডিও দেখলেন, আপনারা যদি কোনো মন্তব্য করা থাকে অবশ্যই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে তো বলার তো কোনো কথা নাই, কারণ শেয়ার আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।